মানুষ এ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। তবুও এই মানুষটাই সবচেয়ে বেশি নিজের সঙ্গে, নিজের বিবেকের সঙ্গে আর অন্য মানুষের সঙ্গে প্রতারণা করে। আমরা জানি কি ভালো, কি খারাপ, কি করা উচিত আর কি করা উচিত নয়। সব জানি, কিন্তু মানি না। আমরা অন্যকে বলি সৎ হতে, ভালো হতে, সঠিক পথে চলতে, কিন্তু নিজের জীবনে আমরা ঠিক উল্টো পথে হাঁটি। আমরা উপদেশ দিতে পারি, জ্ঞান দিতে পারি, বড় বড় কথা বলতে পারি, কিন্তু সত্যি করে কি আমরা কারোর ভালো চাই, নাকি আমরা চাই শুধু নিজেদের ভালো? এই প্রশ্নটা যদি নিজের কাছে সৎভাবে করি, তাহলে উত্তরটা খুব সহজ। মানুষ জন্ম থেকেই খারাপ না, সে খারাপ হয় পরিবেশের কারণে, অভিজ্ঞতার কারণে, আঘাতের কারণে। ছোটবেলায় আমরা শিখি ভাগাভাগি করতে, সাহায্য করতে, ভালো হতে। আমাদের বলা হয় সত্য বলতে, অন্যকে সম্মান করতে, কারো কষ্ট না দিতে। কিন্তু ধীরে ধীরে সমাজ আমাদের শেখায় অন্য কিছু। শেখায় আগে নিজেকে বাঁচাতে, আগে নিজের কথা ভাবতে, আগে নিজের লাভ দেখতে। আমরা শিখে যাই কিভাবে মুখে ভালো হতে হয় আর ভেতরে শক্ত হতে হয়। আমরা কাউকে সাহায্য করি যতক্ষণ সেটা আমাদের কোনো ক্ষতি না করে। যেদিন সাহায্য করলে আমাদের ক্ষতি হয়, সেদিন আমরা পিছিয়ে যাই। বন্ধু সফল হলে আমরা হাসি, আমরা অভিনয় করি আনন্দের, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন জন্ম নেয়, আমার আগে কেন হলো, আমি কেন পারলাম না? এই প্রশ্নটা থেকেই জন্ম নেয় হিংসা। এই হিংসা থেকেই জন্ম নেয় দূরত্ব। আমরা কাউকে উপরে উঠতে দেখি, কিন্তু মন থেকে চাই না সে অনেক দূরে চলে যাক, কারণ তখন আমাদের নিজের দুর্বলতাটা চোখে পড়ে। আমরা সবাই জানি মিথ্যে বলা খারাপ, আমরা জানি কাউকে ঠকানো খারাপ, আমরা জানি অন্যায় করা খারাপ, তবুও আমরা করি। কারণ আমরা ভাবি একটু করলে কিছু হবে না, একটু মিথ্যে বললে কেউ জানবে না, একটু ঠকালেই বা কি আসে যায়। এই একটু একটু করেই আমরা একদিন অনেক দূরে চলে যাই। জ্ঞান আমাদের মাথায় থাকে, কিন্তু চরিত্র আমাদের কাজে থাকে না। আমরা সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর কথা লিখি, ভালোবাসার কথা লিখি, মানবতার কথা লিখি, শান্তির কথা লিখি, কিন্তু বাস্তবে কাউকে একটু সময় দিতে পারি না, একটু মনোযোগ দিতে পারি না, একটু সম্মান দিতে পারি না। আমরা চাই সবাই আমাদের সম্মান করুক, কিন্তু আমরা কাউকে সম্মান করতে শিখিনি। ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, এই শব্দগুলো খুব সুন্দর, কিন্তু এই শব্দগুলোর ভেতরেও আজ অনেক শর্ত ঢুকে গেছে। প্রেমে আমরা বলি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু সমস্যা এলেই আমরা পালাতে চাই। বন্ধু বলে আমি সব সময় পাশে আছি, কিন্তু সত্যিকারের বিপদে ফোন করলে অনেক সময় ফোন ধরেও না। পরিবার বলে আমরা তোমার জন্য সব করব, কিন্তু অনেক সময় তারা আমাদের স্বপ্নের চেয়ে সমাজের কথা বেশি শোনে। ভালোবাসা আজকাল ধৈর্যের নাম না, ভালোবাসা হয়ে গেছে সুবিধার নাম। যতক্ষণ সুবিধা ততক্ষণ সম্পর্ক। এই সমাজে সবাই একটা করে মুখোশ পরে আছে। কেউ সফল মানুষের মুখোশ, কেউ ধার্মিক মানুষের মুখোশ, কেউ ভালো মানুষের মুখোশ। ভেতরে কে কি সেটা খুব কম মানুষ জানে। আমরা একে অপরের সামনে সুন্দর কথা বলি, পেছনে সমালোচনা করি। আমরা কারোর সামনে হাসি, পেছনে তাকে ছোট করি। আমরা চাই সবাই আমাদের ভালো ভাবুক, কিন্তু আমরা নিজেরা ভালো হতে চাই না। আমরা অন্যের কষ্ট দেখি, খবর পাই, শুনি, কিন্তু অনুভব করি না। কারণ অনুভব করতে গেলে সময় লাগে, মন লাগে, দায়িত্ব লাগে। আর আমরা দায়িত্ব নিতে ভয় পাই। মানুষ ভালো চায় না, কারণ মানুষ ভয় পায়। ভয় পায় পিছিয়ে পড়ার, ভয় পায় হারিয়ে যাওয়ার, ভয় পায় গুরুত্ব হারানোর, ভয় পায় একা হয়ে যাওয়ার। এই ভয় থেকেই মানুষ অন্যকে টেনে ধরে, টেনে নামায়, টেনে পিছিয়ে দেয়। সে ভাবে আমি যদি এগোই, তুমিও এগোলে আমার জায়গা থাকবে না। এই ভয় থেকেই জন্ম নেয় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকেই জন্ম নেয় নিষ্ঠুরতা। ভালো মানুষ হওয়া খুব কঠিন, কারণ ভালো হতে গেলে অনেক কিছু ছাড়তে হয়। অহংকার ছাড়তে হয়, রাগ ছাড়তে হয়, হিংসা ছাড়তে হয়, প্রতিশোধ ছাড়তে হয়। ভালো মানুষ হতে গেলে অনেক সময় চুপ থাকতে হয়, অনেক সময় ক্ষমা করতে হয়, অনেক সময় না পাওয়ার মধ্যেও হাসতে হয়। ভালো মানুষ মানে দুর্বল মানুষ না, ভালো মানুষ মানে সাহসী মানুষ, যে অন্যায় দেখে চুপ থাকে না, কিন্তু ঘৃণাও ছড়ায় না, যে কষ্ট পেয়েও কাউকে কষ্ট দেয় না, যে ঠকেও কাউকে ঠকায় না,
যে একা থাকলেও নিজের মূল্যবোধ ছাড়ে না। পৃথিবী বদলাবে না যদি আমরা না বদলাই। আমরা যদি শুধু অন্যের দোষ দেখি, নিজের দোষ না দেখি, তাহলে কিছুই বদলাবে না। পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে, নিজের চিন্তা থেকে, নিজের কাজ থেকে, নিজের আচরণ থেকে। আজ যদি আমি একজনের সঙ্গে ভালো ব্যবহার করি, কাল সে আরেকজনের সঙ্গে ভালো ব্যবহার করবে। এইভাবেই ধীরে ধীরে সমাজ বদলায়। মনে রেখো, ভালো মানুষ হওয়া মানে নিখুঁত হওয়া না। ভালো মানুষ হওয়া মানে প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করা। আজ আমি কালকের চেয়ে একটু ভালো হতে পেরেছি কিনা, এই প্রশ্নটা নিজেকে করা। আজ আমি কাউকে কষ্ট দিলাম কিনা, এই হিসাবটা রাখা। আজ আমি কারোর পাশে দাঁড়ালাম কিনা, এই সাহসটা রাখা। যদি আমরা প্রতিদিন একটু একটু করে ভালো হই, তাহলে একদিনে পৃথিবী একটু সুন্দর হবে। হয়তো খুব বেশি না, কিন্তু আমাদের কারণে অন্তত একজন মানুষ শান্তি পাবে, আর সেটাই অনেক। ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য। যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও নড়াচড়া তৈরি করে, তাহলে এই অডিওবুক সফল। ভালো থেকো, নিজের ভেতরের মানুষটাকে ভালো রাখো, কারণ সব পরিবর্তনের শুরু সেখান থেকেই।